পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। আর এই দাসত্ব করার জন্য সর্বপ্রথম আমাদের জ্ঞান অর্জন করতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একাধিক জায়গায় এই জ্ঞান অর্জনের গুরুত্ব সম্পর্কে বলেছেন। আমরা সকলে জানি কোরআন ও হাদিসের ইলমকে, জ্ঞানকে ইলমে ওহীর জ্ঞান বলা হয়। পাশাপাশি দুনিয়াবে যত জ্ঞান রয়েছে সেগুলো আমাদের জীবনে চলার জন্য অর্জন করতে হবে। আর কোরআন ও হাদিসের জ্ঞান যদি আমরা অর্জন না করি তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাদের জবাবদিহির বিষয় রয়েছে। সেজন্য আজকের আলোচনা থেকে আমরা সকলে চেষ্টা করব যে দ্বীনের জ্ঞান অর্জন করতে, যাতে আমরা আমাদের সময়টুকু আমরা ব্যয় করতে পারি এবং আমাদের সন্তানদেরকে যেন আমরা দ্বীনের জ্ঞান অর্জন করাতে পারি। সেজন্য এই গুরুত্বপূর্ণ আলোচনা সকলকে গুরুত্ব সহকারে শ্রবণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী আপনি জানুন আপনার রব, তিনি ছাড়া ইবাদতের আর কোনো কেউ উপযুক্ত নয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আপনি জানুন, আপনি শিখুন, আপনি জ্ঞান অর্জন করুন যে ইবাদত করতে হবে একমাত্র রবের, একমাত্র আপনার স্রষ্টার, এর বাহিরে ইবাদতের কেউ উপযুক্ত নয়। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে। সর্বপ্রথম যে সূরা নাজিল করেছেন সূরাতুল আলাক, এই সূরাতুল আলাকের 5টি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নাজিল করেছেন। সেখানে রব্বুল আলামিন বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। কোরআনুল কারীমের মধ্যে 6666টি আয়াত রয়েছে, মতান্তরে 6236টি আয়াত রয়েছে। তন্মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইকরা, পড়ো তোমার রবের নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি সৃষ্টি করেছেন। এজন্য সর্বপ্রথম কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, এই কথা আল্লাহ জানিয়ে দিলেন। এরপর আল্লাহ পাক রব্বুল বলছেন, খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি। সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করার জন্য কোরআনের মধ্যে একাধিক জায়গায় নির্দেশ দিয়েছেন। আজকে আমরা যারা কোরআনের জ্ঞান অর্জন করতেছি তাদের জন্য বিশ্বনবী অনেক সুসংবাদ দিয়েছেন। কোরআন ও হাদিসে অনেক ফজিলতের কথা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ বলছেন, দয়াময় আমি সেই রব, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, আল্লামাল কোরআন, এবং তোমাদেরকে আমি কোরআন শিখিয়েছি। তোমরা যা জানতে না তোমাদেরকে তা আমি শিখিয়েছি। মা লাম ইয়ালাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা রহমানের মধ্যে কথাগুলো বলছেন, আল্লামাহুল বায়ান, তোমরা ভাষা জানতে না, কথা জানতে না, এই কথাগুলো আমি তোমাদেরকে শিখিয়েছি, এই ভাষা তোমাদেরকে শিখিয়েছি। আমাদেরকে কে শিখিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন। তাহলে আমাদের শিক্ষককে স্বয়ং রব্বুল আলামিন, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক, আর আমাদের নবীজি আমাদের শিক্ষক। সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ হলেন প্রথম শিক্ষক। এরপরে হাদিসের মধ্যে বলা হয়েছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। পৃথিবীতে অনেক শিক্ষিত মানুষ রয়েছে, অনেক শিক্ষা রয়েছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শেখায়।
তাহলে যারা অত্র মাদ্রাসার শিক্ষক রয়েছেন এবং তলবে আজম রয়েছেন, উভয় সম্মানিত, উভয় আল্লাহর কাছে মর্যাদাবান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য অনেক সুসংবাদ দিয়েছেন আল্লাহর হাবিবের মাধ্যমে। এরপরে বলা হচ্ছে কোরআন পড়লে অনেক সওয়াব রয়েছে। আমরা সকলে জানি, মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি নেকি দান করবেন। কয়টি? 10টি নেকি দান করবেন। এরকম পৃথিবীতে আর কোনো গ্রন্থের কথা বলা হয়েছে? আর কোনো বই পুস্তকের কথা বলা হয়েছে? বলা হয়নি। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত উপস্থিতি, আপনাদের বুঝতে হবে যে পৃথিবীতে সবচাইতে দামি গ্রন্থ হলো আল কোরআন, গোটা মানব জাতির সংবিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংবিধানের কথা বলতে গিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, এই কোরআন যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পুরো বিশ্বের মধ্যে যদি কোরআনের যে দিক নির্দেশনা রয়েছে সেগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা সর্বক্ষেত্রে সম্মানিত হব এবং আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো এবং পরকালে আমরা নাজাত পাব। এরপরে বলা হচ্ছে, এই হাদিসটি যিনি বর্ণনা করেছেন, বর্ণনাকারী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি কথা বলছি না আলিফ লাম মিম একটি হরফ, ওয়ালাকিন বরং আমি বলছি আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। অর্থাৎ আলিফ যদি কেউ পড়ে 10টি নেকি, লাম যদি কেউ পড়ে 10টি নেকি, মিম যদি কেউ পড়ে 10 নেকি। তাহলে এখানে আলিফ লাম মিম, আপনি যখন আলিফ লাম মিম পড়বেন 3 10 30টি নেকি আপনার আমল নামায় আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন পড়তে রাজি আছি তো? এই কোরআন আমাদের ছেলে মেয়েদেরকে শিখাতে হবে। আমরা সঙ্গীতের মাধ্যমে শুনতে পাই, কোরআন মধুর বাণী আমি যতই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী প্রতিটি হরফে আছে 10 10 নেকি আমলে জমা হয়। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন আর কোনো গ্রন্থ নেই। পৃথিবীতে যত গ্রন্থের লাইব্রেরি রয়েছে, দোকান রয়েছে, সমস্ত দোকান, সমস্ত লাইব্রেরি যদি পড়ে ছারখার হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন নাযিল করেছেন, এই কোরআন পৃথিবী থেকে কখনো বিলুপ্ত হবে না। এজন্য বলেছেন, পৃথিবীতে আছে যত বইয়ের দোকান, আগুন লেগে যদি পড়ে ছারখার হয়ে যায়, কিন্তু কোরআন নিশ্চিহ্ন করা যাবে না। তার কারণ কোরআন রয়েছে আমার আপনার সন্তানের কলিজার মধ্যে, আমার আপনার সন্তানের মস্তিষ্কের মধ্যে। 8 বছর, 9 বছর, 10 বছরের বাচ্চার মেধার মধ্যে রয়েছে, হৃদয়ের মধ্যে, হার্টের মধ্যে রয়েছে। পুরা কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে রেখেছেন। এই কোরআন হলো বিশাল একটি মুজিজা। আমরা সকলে জানি যে যত নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলের মুজিজা ছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল কামার। চিনেন তো আপনারা কামার? এই যে লোহা আগুনে পুড়ে তারপরে হাতুড়ি দিয়ে পিটিয়ে দা বানায়, কোদাল বানায়, খুন্তা বানায়, ইত্যাদি কাঁচি যা আছে এগুলো বানায় কিনা? আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুজিজা দান করেছিলেন। তিনি লোহা হাতের মধ্যে নিয়ে চাপ দিলে লোহা গলে যেত। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন, মুজিজা শেষ হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাওয়ায় উড়ার জন্য তক্তার মধ্যে বসে তিনি পুরো পৃথিবী ভ্রমণ করতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে গেল, তার মুজিজা শেষ হয়ে গেল। ঈসা রূহুল্লাহর মুজিজা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুজিজা দান করেছিলেন। অন্ধ ব্যক্তির উপর যদি, অর্থাৎ যার চোখ নাই, অন্ধ ব্যক্তির চোখের উপর যদি হাত বুলাতেন
আল্লাহর হুকুমে ওই ব্যক্তি চোখ ভালো হয়ে যেত, সুবহানাল্লাহ, ওই ব্যক্তির চক্ষু দৃষ্টি ফিরে পেত। ঈসা রুহুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত অবস্থায় আসমানে তুলে নিলেন, তার মুআজিজাও শেষ। এখন আর কেউ যদি কোন অন্ধ ব্যক্তির চোখের উপর হাত বোলায় তাহলে তার চোখ ভালো হবে না। এখন কোন ব্যক্তি যদি হাতে লোহা নিয়ে চাপ দেয় আর গলবে না। কেউ যদি চায় সিংহাসনে তক্তায় পুরা পৃথিবী ভ্রমণ করবে, সম্ভব আর হবে না। আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মুজিজা দান করেছেন। তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো পবিত্র আল কোরআন, সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা? এই কোরআন বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছে, কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে। অসংখ্য সন্তানেরা, অসংখ্য বনি আদম সন্তান, ছেলে এবং মেয়েরা কোরআনের হাফেজ, তারা এই কোরআন মুখস্থ করে হৃদয়ের মধ্যে গেঁথে রেখেছে। কোনো ব্যক্তি যদি শত্রুতা পোষণ করে, কোরআন যদি পড়িয়েও দেয়, মুহূর্তের মধ্যে আবার কোরআন তৈরি হয়ে যাবে, সুবহানাল্লাহ। এরকম পৃথিবীতে আর কোনো গ্রন্থের ইতিহাস নেই। এই কোরআন যারা শিখে এবং শিখায় তাদের মর্যাদা কি রয়েছে আমরা একটু শুনি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইউরিদুল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, যাদেরকে পছন্দ করেন, তাদেরকে একমাত্র দ্বীনের জ্ঞান অর্জন করার সুযোগ করে দেন, সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তানকে যে আপনি আলেম বানাচ্ছেন, হাফেজ বানাচ্ছেন, আপনার মেয়েকে যে আলেমা বানাচ্ছেন, হাফেজা বানাচ্ছেন, এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। আল্লাহ আপনার সন্তানকে কবুল করেছেন বিদায় আপনার সন্তান আলেম হতে পারছে, আপনার সন্তান হাফেজ হতে পারছে, আপনার মেয়ে আলেমা হতে পারছে, আপনার মেয়ে হাফেজা হতে পারছে। যদি আল্লাহর বিশেষ রহমত না থাকতো তাহলে কসমিন কালেও হওয়া সম্ভব ছিল না। এই জন্য আমাদের বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদলুল আলিমি খায়রুম মিন ফাদলিল ইবাদ, অর্থাৎ ইবাদতের জ্ঞান অর্জনের থেকে আগে দ্বীনের জ্ঞান অর্জন করা উত্তম। অর্থাৎ আপনি যদি দ্বীনের জ্ঞান সঠিকভাবে অর্জন না করতে পারেন তাহলে আপনি ইবাদত করবেন, নামাজ কিভাবে পড়বেন, রোজা কিভাবে রাখবেন, যাকাত কিভাবে দিবেন, হজ কিভাবে করবেন, সে বিষয়গুলো আপনি সঠিকভাবে জানবেন না। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবাদতের থেকেও দ্বীনের জ্ঞান অর্জন করা উত্তম, সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দুইটি মজলিসের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কয়টি মজলিস? দুইটি মজলিসের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। একটি হলো দোয়ার মজলিস, আর একটি হলো জ্ঞান চর্চার মজলিস। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান চর্চার মজলিসে বসে পড়লেন। তারপরে বিশ্বনবী বললেন যে এই দুইটা মজলিসের মধ্যে উত্তম মজলিস হলো যেই মজলিসের মধ্যে জ্ঞানের আলোচনা হচ্ছিল, জ্ঞান রিসার্চ হচ্ছিল, জ্ঞান চর্চা হচ্ছিল। তাহলে যারা মাদ্রাসায় পড়াশোনা করতেছে, যারা করাচ্ছে, তারা উভয় শ্রেণীর মানুষ কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আল্লাহর কাছে মর্যাদাবান এবং কি সম্মানিত। শুধু তাই নয়, যারা দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য পথ চলে, কষ্ট করে, অর্থ ব্যয় করেন, তাদের ব্যাপারে বিশ্বনবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি কোরআন ও হাদিসের জ্ঞান অর্জনের জন্য পথ চলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে বলা হচ্ছে, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতিহা রিদাল লিত-তালিব, আর যারা কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করে তাদের প্রতি রহমতের ফেরেশতারা, নূরের ফেরেশতারা সন্তুষ্ট হয়ে তাদের নূরের পরগুলো তাদের জন্য বিছিয়ে দেন, সুবহানাল্লাহ। যারা কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করেন তাদের জন্য ফেরেশতারা তাদের নূরের ডানা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না, নাকি আগামীকালকে বাড়িতে গিয়ে বলবেন? আমরা সকলে বলি জোরে সুবহানাল্লাহ। এমন আর কোনো ব্যক্তির জন্য কোনো ঘোষণা সংবাদ আছে? এই যারা ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়তেছে, কচিকাঁচা বাচ্চারা, তাদের জন্য সুসংবাদ রয়েছে। এখন যারা বাচ্চাদেরকে পড়াচ্ছে, তাদের অভিভাবক যারা গার্ডিয়ান রয়েছে, তাদের জন্য কি কোনো পুরস্কার নেই? তাদের জন্য কি কোনো ফজিলত নেই? অবশ্যই আছে। সে পর্যন্ত আমরা একটু ধৈর্য ধরে শুনবো। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
وإن طالب العلم يستغفر له من في السماوات ومن في الأرض যারা দিনের জ্ঞান অর্জন করে এবং যারা করায় উভয় শ্রেণীর মানুষের জন্য আসমান এবং জমিনের ভিতরে যত সৃষ্টিজীব আছে সকল সৃষ্টিজীব তাদের মাগফিরাতের জন্য তাদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করে সুবহানাল্লাহ। তাহলে একজন মাদ্রাসা ছাত্রর কত দাম কত মর্যাদা আল্লাহর কাছে, আর একজন আলেমের কত মর্যাদা কত সম্মান আল্লাহর কাছে। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ামান ফিল আরদি হাত্তাল হিতানি ফিল মা, সমুদ্র তলদেশে যত মাছ রয়েছে প্রাণী রয়েছে ওই প্রাণীগুলো তাদের জন্য তাদের গুনাহ ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন ওয়াইন ফাদলিল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরাল কাওয়াকিব। শুধু তাই নয়, অসংখ্য আবেদের মধ্যে একজন আলেমের মর্যাদা ততটুকু আকাশে কোটি কোটি তারকার মাঝে যেমন একটি চাঁদের মর্যাদা। আকাশে কোটি কোটি তারকা আছে কিনা? হ্যাঁ, এখন আমরা বলার সময় কি বলি? আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে। এটা কি কথা সঠিক নাকি ভুল, মিথ্যা হলো কিনা? আকাশে লক্ষ তারা নয়, অসংখ্য তারকা আকাশে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমরা অনেক তারকা আমাদের এই চর্মচোখে দেখতেও পাই না, এখনো পর্যন্ত আমরা দেখতে পারিনি। অসংখ্য তারকার মাঝে কোটি কোটি তারকার মাঝে একটি চাঁদ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এটা ঠিক। তবে যারা বলে আকাশে লক্ষ তারা, তারা কিন্তু ভুল ইনফরমেশন দিচ্ছে। আকাশে অসংখ্য তারা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কিন্তু আমরা বলি আকাশে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা। চাঁদ একটা কথা ঠিক আছে, তবে আকাশে কোটি কোটি অসংখ্য তারকা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তো বলা হচ্ছে একজন আলেমের মর্যাদা তেমনি অসংখ্য আবেদের মধ্যে একজন আলেমের মর্যাদা যেমন আকাশে অসংখ্য কোটি কোটি তারকারাজি রয়েছে, এই তারকারাজির মাঝে একটি চাঁদ রয়েছে, এই চাঁদের যেমন মর্যাদা তেমনি অসংখ্য আবেদের মধ্যে একজন আলেমের মর্যাদা অনেক বেশি অনেক বেশি। কিন্তু দেখা যায় আমরা সেই আলেমদেরকে সম্মান দিতে জানি না, তলবে এজমদেরকে আমরা সম্মান দিতে জানি না। কিন্তু যারা আলেমদেরকে সম্মান দেয় না তাদের জন্য সূরা কালামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, তাদের জন্মের সমস্যা রয়েছে। কথা কি বুঝে আসছে? বুঝেন নাই মনে হয়। এটা আমার কথা নয়, সূরা কালামের মধ্যে আপনি 13 নম্বর আয়াত খুঁজে দেখেন, পাবেন উতুল্লিম বাদা যালিকা জানিম। বিভিন্ন সময় দেখা যায় কোরআনের মাহফিলে তাফসিরে হযরত উলামা ইকরামগণ যখন হক কথাগুলো বলে তখন তাদের বিরুদ্ধে অনেক মানুষ কথাবার্তা বলে, বিভিন্ন রকমের হুমকি দুমকি দিয়ে থাকে। এটা সমীচীন নয়, ভালো নয়। আলেমের বিরোধিতা করে আজ পর্যন্ত কোনো ব্যক্তি ভালো হতে পারেনি। অনেক মানুষ কবরে শুয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে বোঝার জন্য তৌফিক দান করবেন, আমিন। শুধু তাই নয়, আমার হাতে সময় কম, তারপর আমি আমার নির্ধারিত সময়ের মধ্যে আমি শেষ করার জন্য চেষ্টা করব। গুরুত্বপূর্ণ আলোচনা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুদারিসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াহা, রাতের বেলায় 1 ঘন্টা ইলম চর্চা করা আর সারা রাত নফল ইবাদত করা, সারা রাত নফল ইবাদত করার থেকেও রাতের বেলায় 1 ঘন্টা দিনের জ্ঞান অর্জন করা, দিনের জ্ঞান চর্চা করা উত্তম। সুবহানাল্লাহ। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহিম ক্বাদ ক্বাজাবাত লাহুন নার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন ব্যক্তি তার সন্তানকে হাফেজ বানালো, তার কন্যাকে হাফেজা বানালো, ওই হাফেজ সন্তান যদি কোরআনে বর্ণিত হালাল হারাম মেনে যদি জীবনযাপন পরিচালনা করে তাহলে কাল কিয়ামতের ময়দানে পরিবারের 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিবে। যেই 10 জন ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিমধ্যে জাহান্নাম ওয়াজিব করেছিলেন, অবধারিত করেছিলেন, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে সে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আমাদের সন্তানদেরকে আলেম বানাচ্ছি, হাফেজ বানাচ্ছি, আমরা লাভবান কিনা নাকি আমরা ক্ষতিগ্রস্ত? দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তান ওই সন্তান যেই সন্তান কোরআন ও হাদিসের
জ্ঞান অর্জন করে। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তান ওই সন্তান যেই সন্তান আলেম। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ অভিভাবক ওই অভিভাবক যে তার সন্তানকে মাদ্রাসায় কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করার জন্য সুযোগ করে দিয়েছেন। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ পুরস্কার রেখেছেন। ভাইরা আমার, সম্মানিত শ্রোতাবৃন্দ, ভালো করে শুনবেন। কাল কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ সুপারিশ করতে পারবে। কয় শ্রেণীর মানুষ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة الأنبياء ثم العلماء ثم الشهداء। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে কাল কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ সুপারিশ করতে পারবে। তার মধ্যে আল আম্বিয়া 1 নম্বর নবী রাসূলগণ, তারপরে ওয়াল উলামা 2 নম্বর আলেমগণ, ওয়াস শুহাদা 3 নম্বর শহীদগণ। তাহলে এই যে আলেমগণ কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবেন। আপনার সন্তানকে যে আলেম বানাচ্ছেন আপনি লাভবান কিনা? হ্যাঁ, আপনার যে কত মর্যাদা এটা দুনিয়ার মানুষ হয়তো বুঝবে না বা আপনি নিজেও বুঝবেন না, কিন্তু পরকালে যে আপনি কত সম্মানের অধিকারী হবেন এরপরে হাদিস থেকে আমরা বুঝতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। যেই সন্তানকে তার পিতা তার মাতা মাদ্রাসায় পড়িয়েছে, কোরআনের হাফেজ বানিয়েছে, আলেম বানিয়েছে, কাল কিয়ামতের ময়দানে ওই সন্তানের মাতা পিতার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের টুপি পরিধান করে দেবেন। সুবহানাল্লাহ। অসংখ্য মানুষ সেখানে ওই মাতা পিতার সম্মান দেখে, মর্যাদা দেখে তারা আফসোস করে বলবে, এই লোকগুলো কারা? এরা তো রিক্সা চালাতো, ক্ষেত খামারে কাজ করত, মাঠে ঘাটে কাজ করত, আজকে সে কিভাবে এত সম্মানের অধিকারী হয়েছে, কিভাবে এত মর্যাদা লাভ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিবেন, এরা হলো আলেমদের পিতা, এরা হলো আলেমদের মাতা। এজন্য আমরা মনে করি আমরা ভাগ্যবান, আমাদের মা ভাগ্যবান, আমাদের পিতা ভাগ্যবান। কি জন্য ভাগ্যবান? আমাদের পিতা এজন্য ভাগ্যবান কারণ সে তার সন্তানকে আলেম বানিয়েছেন। আমাদের মায়ের জন্য ভাগ্যবান এই জন্য কারণ সে ওই আলেমকে গর্ভে ধারণ করেছে। সুবহানাল্লাহ। আর একটা কথা মনে রাখবেন, মাদ্রাসায় পড়ান, কোরআন ও হাদিসে যদি সঠিক জ্ঞান দান করতে পারেন তাহলে ওই সন্তান কোনোদিন আপনাকে অবহেলা করবে না, বার্ধক্য বয়সে কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কিন্তু দেখা যায় অনেক বড় বড় নামি দামি যারা শিক্ষিত ব্যক্তি বার্ধক্য বয়সে তার মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। ছেলে চাকরি করে, ছেলের বউ চাকরি করে, মাতা পিতার সেবা যত্ন করার সুযোগ নেই, সময় নেই। তারা টাউনে বন্দরে থাকে, চাকরি বাকরি নিয়ে ব্যস্ত, নিজের পরিবার নিয়ে ব্যস্ত, আর এদিকে বার্ধক্য মাতা পিতা বাড়িতে তারা অনেক কষ্ট করে। কিন্তু মনে রাখবেন, আপনার সন্তান যদি আলেম হয়, সে অল্প বেতনে যদি চাকরি করে কোনোদিন আপনাকে অবহেলা করবে না। এজন্য পিতামাতার দায়িত্ব, কর্তব্য হলো সন্তানের প্রতি যে দায় দায়িত্ব রয়েছে সেগুলো আগে পালন করা, তারপরে সন্তান থেকে আপনি ভালো আচরণ পাবেন, ভালো ফল পাবেন। এরপরে বলা হচ্ছে, মানুষ যখন মারা যায় সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানুন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন ইন্তেকাল করেন তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায় 3টি দরজা ছাড়া। একটি হলো আও ইলমিন আও সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। বলা হচ্ছে একটা হলো সদকায়ে জারিয়া, আপনি মাদ্রাসায় দান করলেন, মসজিদে দান করলেন, জনকল্যাণে নিঃস্বার্থে আপনি কাজ করলেন। আর একটা হলো আপনি উপকারী বিদ্যা প্রতিষ্ঠান আপনি নির্মাণ করলেন বা এমন জ্ঞান আপনি দুনিয়ার জীবনে রেখে গেলেন। আর একটা হলো আপনি নেককার সন্তান রেখে গেলেন, যেই নেককার সন্তান আপনার ইন্তেকালের পরে আপনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের সন্তানদেরকে আমরা আলেম বানাতে চাই কি চাই না? সবাই জোরে বলেন, চাই কি চাই না? হাত তুলে দেখাই আমরা সকল আল্লাহকে, আমরা হাত তুলে দেখাই যে আমরা আমাদের সন্তানদেরকে আলেম বানাতে, যে হাফেজ বানাতে। সবাই হাত তুলেন, আল্লাহু আকবার। আল্লাহ সকলকে কবুল করে, সবাই না আমিন। তাহলে আমি আমার ব্যক্তিগত একটা ঘটনা বলে আলোচনা শেষের দিকে যাচ্ছি। আমার আপনার সন্তানকে আলেম বানালে কি লাভ হবে একটু আমরা বুঝি।
ইসলামী সঙ্গীতের মধ্যে আমরা শুনতে পাই, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আছান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেগে যাবে মরদুদ শয়তান থাকবে রে ঈমান। জান কবজের সময় তোমার হইবে রে আছান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আছান। আমার বাবা মারা যায় 2010 সালে। তিনি যখন ইন্তেকাল করেন সেই দিন রাত ছিল বৃহস্পতিবার দিবাগত রাত। আমি তার পাশে শোয়া ছিলাম। বাবা যখন ইন্তেকাল করছেন, মালাকুল মউত যখন এসে গেছে, এর কিছুক্ষণ পূর্বে আমার মায়ের হাত থেকে পানি পান করেছে। তারপরে আমার বড় বোন ছিল এক পাশে, আমি ছিলাম এক পাশে। আমার বাবার যখন জান কবজ হচ্ছে এমত অবস্থায় আমার একটু ঘুম আসছিল, আমার বোন জাগিয়ে দিল, বলতেছে দেখো বাবার কি অবস্থা, বাবা কেমন জানি করে। কিন্তু মাদ্রাসায় পড়ার কারণে, কোরআন হাদিসের জ্ঞান থাকার কারণে বুঝতে পেরেছি। তখন ঘুম ভেঙে আমি জাগ্রত হয়ে সূরা ইয়াসিন পাঠ করা শুরু করলাম। এরপরে বাবার চোখ বন্ধ করে দিলাম, হাত পা গুলো সোজা করে দিলাম, এই জামিটাকে আটকে দিলাম যাতে মুখটা হাঁ করে না থাকে, চোখ যাতে খোলা না থাকে। এরপরে কান্নাকাটি রোল পড়ে গেল, সবাই কান্নাকাটি করতেছে, লাশ নামিয়ে আসলো। এরপরে যখন শুক্রবার সকাল 10টায় জানাজার নামাজ হবে, এর আগ পর্যন্ত যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম, চোখের পানিতে কোরআনের পাতা ভিজে গেছে। আজকে আপনি যদি আপনার সন্তানকে এভাবে আলেম বানাতে পারেন, আপনার ইন্তেকালের পরে ওই সন্তান অন্তর থেকে আপনার জন্য দোয়া করবে, যেটা আমি করব না। কথা ঠিক কিনা? সন্তান যখন বাবার লাশকে সামনে দাঁড় করিয়ে, অর্থাৎ বাবার লাশ নিয়ে যখন সে জানাজার নামাজে দাঁড়াবে, যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, চোখের পানি ঝরতে থাকবে আর আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তো আমার বাবার যখন জানাজা হয় সকাল 10টায়, তখন আমার বয়স কত, আনুমানিক 16 বা 17 বছর বয়স। তো আমাদের মসজিদের ইমাম সাহেব, তিনি আমার উস্তাদও, তিনি বলতেছেন জাকির তুমি কি জানাজা পড়াতে পারবে? তা আমি বললাম আলহামদুলিল্লাহ, যদি আপনি অনুমতি দেন। সে যেহেতু আমার উস্তাদ, সেজন্য অনুমতি অবশ্যই নিতে হবে, আবার মহল্লার ইমাম। তো বললাম যে আপনি অনুমতি দিলে আমি জানাজা নামাজ পড়াবো। জানাজা নামাজ পড়ালাম, সংক্ষেপে আমি শেষ করছি। এরপরে কবরস্থ করলাম। সকল মানুষ দাফন কাপন সেরে যার যার গন্তব্যস্থলে চলে গেছে, কিন্তু আমি আমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করছি, সূরা রহমান তেলাওয়াত করছি। মাটিগুলো সুন্দর করে সিস্টেম করে পজিশন করে দিয়েছি। এরপরে 3 দিন পরে খানা পিনার জন্য সবাই ব্যস্ত, কিন্তু আমি বাঁশ কাটায় ব্যস্ত। বাঁশ কাটলাম নিজ হাতে, ওই বাঁশ চিড়ে চটা বানিয়ে তারপরে বাবার কবরটা সুন্দর করে ঘেরাও করে রাখলাম, যাতে সেখানে কোনো বিড়াল কুকুর কোনো সমস্যা না করতে পারে, কোনো গরু ছাগল যাতে কোনো সমস্যা না করতে পারে। সকল মানুষজন দেখতেছে আর আফসোস করতেছে, আমরা যদি আমাদের এমন একজন সন্তান দুনিয়াতে রেখে যেতে পারতাম তাহলে আমরা কত লাভবান হতাম। আমার ভাইয়েরা, সম্মানিত অভিভাবক যারা মাহফিলে উপস্থিত রয়েছেন, যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে, সকলের প্রতি আমি অনুরোধ করব, আপনি যদি এমন ফল পেতে চান, আপনার একজন সন্তানকে আলেম বানান, একজন কন্যাকে আপনি আলেমা বানান। আমাদের দেখা যায় পরিবারের মধ্যে 5 জন 7 জন ছেলে সন্তান মিলে থাকে, হয়তো দেখা যায় কন্যা আছে বা ছেলে আছে। একজন ছেলেকে আলেম বানান, একজনকে ডাক্তার বানান, কোনো অসুবিধা নেই, ম্যাজিস্ট্রেট বানান, কোনো সমস্যা নেই, আরও যা ইচ্ছা তা বানান, কিন্তু একজন ছেলেকে আপনি আলেম বানান। ওই ছেলে যখন আপনার জানাজা দিবে তার চোখের পানি ধরে রাখতে পারবে না। আর হাদিস শরীফের মধ্যে এসেছে, সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করে 7 আসমানের পর্দা ওপেন হয়ে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবার দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। দাঁড়াই, তাহলে আমার অন্তর থেকে কান্না আসতে পারে, নাও পারে।
কথা ঠিক কিনা? কিন্তু আপনার সন্তান আপনাকে যখন জানাজা দিবে ঠিকই তার চোখের পানি চড়বে, যখন সে কোরআন তেলাওয়াত করবে চোখ দিয়ে পানি বয়ে পড়বে, আর তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ সঙ্গে সঙ্গে আমাকে আপনাকে মাফ করে দিবেন। তাহলে এই ফল যদি আমরা পেতে চাই তাহলে আমাদের সন্তানদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করাতে হবে, আলেম বানাতে হবে, হাফেজ বানাতে হবে, হাফেজা বানাতে হবে। ইনশাআল্লাহ সবাই রাজি আছি তো? আর আমি আলোচনা শেষ করে দিচ্ছি। যে কথা বলতেছিলাম যে মানুষ যখন ইন্তেকাল করে তখন 3টা দরজা ওপেন থাকে সওয়াবের, আর সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। একটা কি বলেছিলাম? সদকায়ে জারিয়ামূলক কাজ, মসজিদে দান, মাদ্রাসায় দান, আর একটা হলো কি উপকারী বিদ্যা প্রতিষ্ঠান অথবা উপকারী জ্ঞান, আর একটা হলো নেককার সন্তান। এই 3 শ্রেণীর মানুষ এই 3টা কাজের বিনিময় কিয়ামত পর্যন্ত তার কবরে সওয়াব পেতে থাকে। আর সন্তান যখন দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে মাফ করে দেন।